সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের ব্লগ শুরু। আজকে গাড়ির থেকে শুরু। হ্যালো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবার জন্য কিন্তু সব কাজ সহজ না, সব কাজগুলো সহজে দেখার লোকজনরা আলাদা থাকে। মানে খুব নর্মালি কাজগুলো দেখার, যে এই কাজগুলো খুবই নর্মাল, একটু করলেই কিন্তু হয়ে যায় এইরকম। আসলে মন মানসিকতা কয়েকজনের, আবার অনেকের আছে ওই এত কাজ কিভাবে করব। মানে এই যে কাজগুলো আসলে আমরা আমি বা আমার হাজব্যান্ড যতটুকু চিন্তা করছিলাম যে খুব সহজেই কাজগুলো হয়ে যাবে, কিন্তু অতটা সহজ না। আমরা একটা একটা একটু একটু করে কাজ করতেছি, কারণ এত কাজ করাও আমাদের পক্ষে সম্ভব না। সবটুকু কাজ না করতে পারলেও যখনই যতটুকু কাজ করতে পারতেছি, করার পরে যখন দেখতেছি তখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা অনেকটা কাজ করছি। কিন্তু আসলে যখন ভিডিও করে আপলোড করি তখন অনেকেই চিন্তা করে গতকালকেও যা দেখলাম আজকেও তাই দেখলাম, একই জায়গায় আছে, মানে একই কাজই করতেছে। কাজ কোনটুক করলো বা কী করলো এইটা আসলে বোঝার অনেকটা ইয়ে। তো আজকে আমরা কাজ করব, যে বাঁশের ঝোড় কেটে নিয়ে আসছি, মানে কঞ্চি কেটে নিয়ে আসছি, সেই কঞ্চির কাজ হবে আজকে। সেই কঞ্চিগুলো আমি আবার একটু সাইজ করে ছোট ছোট টুকরা করে নেব, কিন্তু প্রথমে ভাবছিলাম এই লম্বা লম্বাগুলোই এইখানে দিয়ে দেবো। তা আপনাদের দুলাভাই বলতেছে এত লম্বা দিবা, এত লম্বা তো দরকার হবে না, গাছগুলো কঞ্চিগুলো কেটে দাও। ওই যে সামনের যতগুলো রুম দেখতেছেন, কয়েকটা রুম, ওই যে সিমেন্টের মতো ঘর, ওইখানের ওই যে এই রুমটা, ওই যে সাদা দরজা, ওই রুমটার ভেতরে কিছু কাঠ আছে। ওর ভেতর থেকে আমি একটা মুগুরের মতো একটা কাঠ নিয়ে আসলাম, যেটার উপর রেখে একটু গাছগুলো কাটবো। তা খুব সুন্দরভাবে আমি প্রথমে একবার দুইবার করে কাটার করতেছিলাম, যে আসলে বহু বছর পরে, যদিও আমি গ্রামে একবার দুইবার গাছ কাটছি, নারকেলের ঘেরাগুলো পড়লে পরে ওগুলো সাইজ করছি, হ্যাঁ, এইগুলো টুকটাক কাজ করছি ওইখানে গ্রামে। কিন্তু এত বছর পরে, প্রায় 18 বছর পরে, এই যে গাছ কাটা বা এই যে অভিজ্ঞতা, এইটা প্রথম হইতেছে আমাদের বাড়িতে। ওই যে গ্রামের দিকে দেখছেন খুলনার অনেকেই, তো ওইখানে কি গাছ টাছ লাগাইতাম না? হ্যাঁ, আমি গাছ লাগাইছি, ফুল গাছ লাগাইছি, বেশ অনেক ফুল গাছ ছিল। সেই ফুল গাছগুলো লাগাইছি, টবে লাগাইছি, টবে আবার দড়ি দিয়া ঝুলাই রাখছি, ওই যে ইসের মতো, ওই যে কি বলে অনেকটা নাম ভুলে গেছে, আমি অনেক নাম ভুলে গেছি, আবার মাঝে মধ্যে নাম মনে আসে, অনেক দুঃখিত। তারপরে অনেক অনেক টবে ফুল গাছ লাগানো, নিচে একটা দুইটা লাগানো, এইরকম ঝাল গাছ, মরিচ গাছ, ঝাল মরিচ তো একই গাছ। এই যে গাছগুলো, লাউ গাছ বা ধরেন কুমড়া গাছ, তারপরে চুপড়ি গাছ ছিল, এই গাছগুলো, মানে আরও কিছু গাছ ছিল সবজির, এগুলো বাবা মা লাগাইতো, আর কেউ লাগাইতো না। আমি বা আমার ভাই বোনেরা আমরা আসলে এক একজন এক এক রকম ছিলাম, যার যার কাজ তারাই করতে এরকম পছন্দ করতাম। তাই এই প্রথম আমি আপনাদের দুলাভাইকে আবার শিখাই দিচ্ছিলাম যে তুমি এইভাবে এইভাবে করে দাও। ও আবার হাত দিয়ে যখন কাটতেছিল আমি বললাম যে তোমাকে হাত দিয়ে কাটতে হবে না, কষ্ট হয়ে যাবে। আবার একটা কেচি এনে দিলাম যে তুমি একটা কেচি দিয়ে কাটো। আবার ওর অনেক আসলে কষ্ট হচ্ছিল, আমি যেটা রিয়েলাইজ করতেছিলাম, যেটা একদম করতেছিলাম যে ওর অনেক কষ্ট হচ্ছিল, সেজন্য মাঝে মধ্যে একটু দাঁড়াই ছিল, এবং দাঁড়ানোর সময় দেখবেন যে একটু ব্যাকা চ্যাকা হয়ে দাঁড়ায় থাকে, কারণ মাজায় ভীষণ প্রবলেম হচ্ছিল। কারণ আপনাদের দুলাভাইয়েরও এইটা প্রথম অভিজ্ঞতা। অনেকেই শুনেছেন যে আমার শাশুড়ি কিন্তু এই যে গ্রামের এই লাইফটা খুবই অপছন্দ করেন। মানে এই গাছ লাগানো, নিচু হয়ে একটু বসা, আবার নিচু হওয়া, ওঠা বসা করা, গাছ লাগানো, মাটি কোপানো, এইটা যে এত অপছন্দ করেন আমার শাশুড়ি, তা মানে বলার বাইরে। আমার শাশুড়িকে শুধুমাত্র একবার বলবেন যে গ্রামে যাবেন, গ্রামে গিয়ে কিছুদিন থাকবেন, মানে উনি বেড়াইতেও যাবে না। ওনার জাস্ট কথা হচ্ছে উনি বেড়াইতেও যাবে না। বেড়াইতে গেলে যে ওই যে নিচু হইয়া, মানে গাছে যদি একবার পানি দেওয়া লাগে বা গাছের থেকে যদি কিছু সেনা লাগে, ওনার এটা কখনোই মানে পছন্দ না। এখন আমি শত কোটি মানে ধন্যবাদ দেই যে আমার হাজব্যান্ডকে, যে ওই শাশুড়ির ছেলে হয়েও সে নর্মালি একেবারে গ্রামের লাইফটাকে সে খুব সুন্দরভাবে, সাধারণভাবে নিছে। মানে আমার কাছে এইটাই খুব অবাক লাগতেছিল। এবং এই যে এইখানে মাটি কোপাইয়া প্রথমে যে গাছ লাগানোর এইটা, ওই প্রথমে দেখছি আমি মাটি কোপাইতেছিল, নিজে নিজে নিয়ে এসে জিনিসপত্র, বেলচা নিয়ে আসে, কুড়াল না কি বল, কোদাল নিয়ে আসে,
আমি মানে অবাক হয়ে যাচ্ছিলাম। তখন তো আমি একটু দাঁত ব্রাশ করতেছিলাম বা একটু চা বানাবো ওই ইটাই ছিল। কিন্তু এর ভেতরে ওর সম্পূর্ণভাবে এখানে কোপানো হয়ে গেছিল গাছ লাগানোর জন্য। এখন ওকে আমি বলে দিলাম যে তুমি এইগুলো না একটু এক এক জায়গাতে করে দাও, এরকম গেঁথে গেঁথে দাও। আমি আবার করছি কি ওই যে এক পাশে একটুখানি সুসলা যেটা বলে পিচু বা সুসলা ওই রকম করে দিছি, হ্যাঁ, যাতে সুন্দরভাবে একটু ডেবে যায়, অল্প একটু হইলো। মানে যেটুকু পারতেছি আমরা করলাম, করার পরও লাস্টে দেখলাম যে এই যে কঞ্চিতে কম পড়ছে। আবার আপনাদের দুলাভাই আমাকে জিজ্ঞাসা করতেছিল ওই যে যে পাতাগুলো রয়েছে, মানে পাতাগুলো তো অনেক রয়ে গেছে, এই পাতাগুলো কি করব। আমি বললাম পাতাগুলো এক জায়গায় রেখে দাও, এগুলো যখন শুকাবে আমরা আবার এগুলোকে জাল দিব, আগুন ধরানোর জন্য অনেক ভালো হবে। এই যে দুইটা পার্সিমান ট্রি আছে, এর জন্য এইখানটাতে একটু বেশ ছাওয়া আছে। আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আপু একটু গ্রামের স্টাইলে ঘরটা একটু সাজানোর চেষ্টা করেন, উঠান বা বাড়ির এগুলো। তো আমারও না অনেক ইচ্ছা ঠিক ওই রকম করে একটু সাজায় গোছায় নেওয়া, কিন্তু অনেকে আপনাদেরকে আমি বলি যে ধরেন আমাদের দেশে যেরকম 1 লক্ষ টাকা হলে আপনি একটা গ্রামের বাড়ি খুব সুন্দর করে সামনে সাজায় নিতে পারতেছেন, কিন্তু কোরিয়াতে এই জিনিসটা আপনি পারবেন না। ওই 1 লক্ষ টাকাতে এখানে কিছুই হয় না। আমরা একটু একটু করে চেষ্টা করতেছি, একটু একটু করে কিনবো, একটু একটু করে ঘর গুছাবো, একটু একটু করে সমস্ত কিছু করব। আবার অনেক কমেন্টগুলো এখনও আসতেছে বাড়িটা কি কিনছেন, বাড়িটা কি কিনছেন। তাদের জন্য বলি যে না, বাড়িটা কিনি নাই, আমরা এই বাড়িটা 2 বছরের জন্য আপাতত ভাড়া নিছি। 2 বছর পরে দেখা যাবে যে বাড়িওয়ালা আমাদেরকে আবার দিবে নাকি দিবে না, বা পরিস্থিতি কোন পর্যায়ে যাবে। তো আমার মনে হয় তারা ভিডিওগুলো কন্টিনিউ দেখেন না, এবং ভিডিওর ভেতরে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি একই কথা আবার বারবার বলেও দিছি, তারা ওই ভিডিও দেখেন না। আমি যেটা দেখলাম যে অনেকেই আছেন যাদের ফলোয়ার্স কম, তারা ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো ভিউই হয় না। মানে আমার মনে হয় যেন অনেকে আমাকে হিংসা করে, যেটা আমি সবচাইতে বেশি বুঝি, যে হিংসা করে আমার ভিডিও দেখে না। যে আমার মতো মেয়ে কিভাবে কোরিয়ায় গেল, আমার মতো মেয়ে কিভাবে এত বছর ধরে সংসার করতেছে, হ্যাঁ, আমি থাকবো আমার আমার বদলে তারা থাকবে এইখানে, মানে এইরকম কিছু একটা ব্যাপার আছে তাদের মধ্যে, যেটা আমার মনে হয় এটা সবার জন্য না, মানে যারা আমার ভিডিওগুলো দেখেন না বা আমাকে অপছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য এই কথাটা। আর যে আপুরা ভাইয়ারা আমাকে পছন্দ করেন তাদের কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর হয়, যে আমি গ্রামের জীবনটাকে খুব করে কষ্ট করে আমি আমার হাজব্যান্ড কাজ করতেছি, তারপরে আমার 2টা সত্তা হয়ে গেছে এখন শহর আর গ্রাম। হ্যাঁ সত্যি আপু, এইটাই একবারে সত্য কথা, যে কখন কোথায় কি কাজ করতেছি আমি নিজেও মানে করে পারতেছি না। আবার অনেক আপুরা কমেন্ট করে বলেন আমাকে যে কলি এটা বাঁশ না, এটা বাঁশের কঞ্চি। আমি আসলে অনেক কৃতজ্ঞ যে আমাকে একটা একটা করে অনেক ভালো উপদেশ দেওয়া, একটা ভালো কথা বলা। আমি অনেক কথা ভুলে গেছি, তারপরেও এখনকার ভ্লগগুলো তো আমার অনেক ভালো, কিন্তু আমি যখন প্রথম ভ্লগ আরম্ভ করছি তখন আমার কথা শুনলে অনেকেই বুঝতে পারবেন যে আমার কথার ভেতরে অনেক জড়তা ছিল। আমি কথাটাও ঠিক মতো মানে করে বলতে পারতাম না, যে বাংলা ভাষা অনেক দিন পরে বলা, অনেক বছর পরে বলা, মানে থেমে থেমে কিছু কথা মনেও আসে না, আমি ওইভাবে অনেকই করতেছিলাম। তারপরে আবার অনেক সময় দেখা যেত যে আমি একটু ইউটিউবে সার্চ করতাম যে অমুক এইটার ভাষাটা যেন কি বলে, অনেকে এইভাবে অনেক দিন গেছে আমার। এই ইউটিউবের জার্নিটা সম্পূর্ণভাবে আমার ছেলের জিউর কৃতিত্ব বলতে পারেন। ও সারাক্ষণ এসে বলতো আসো আমরা একটু ভিডিও করি, আমরা একটু ইউটিউবেই করি। ও তো মানে নিজে নিজেই বলতো হ্যালো গাইস এইভাবে, হ্যাঁ, 여러분 감사합니다 안녕하세요 এইভাবে ও একদম কোরিয়ান ভাষায় ও ছোটোবেলা থেকে, হ্যাঁ, করতো যে ওকে ওর এই চ্যানেলের নাম দিছে জিউ কোরিয়া, আমরা জিউ কোরিয়া, আপনারা আমাদেরকে দেখবেন, আমাদেরকে এই করবেন ওই করবেন, মানে একেবারে সম্পূর্ণভাবে কোরিয়ান ব্লগাররা যেরকমভাবে কথা বলে ঠিক ওইভাবে কথা বলে আরম্ভ করতো। আমি পরে করতাম কি ওর কথাগুলো কেটে দিতাম এবং বলতাম যে না তুমি এগুলো বলবা না, কারণ অনেকেই কোরিয়ানরা না শুধু অনেকেই বলেন যে এইটা দেখবেন ওইটা দেখবেন। আমি এই কথাগুলো এখনও বলি না, এবং জিওকেও আমি বলে দিছি যে কাউকে বলবা না কখনো যে ভিডিও দেখার জন্য, সবসময় বলতে হবে ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে স্কিপ করবেন, এবং কাউকে জোর করে কোনো কিছুই করা যায় না। আপনাদের দুলাভাইকে আমি কাজ একটু একটু করে শেখাচ্ছি, যে তুমি আমাকে একটু দড়িগুলো কেটে দাও, এই দড়িগুলো বেশ একটু চওড়া টাইপের,
একটা কাটলেই না বেশ কয়েকটা টুকরো করা যায়। তা এই যে আমি টুকরো টুকরো করে নিয়ে বেঁধে দিচ্ছিলাম। আপনাদের দুলাভাই একটু নিচু হইতে পারতেছে না, মানে খুব কষ্ট হইতেছিল, আর সেজন্য আমি বসে বসে এই এগুলো গাছগুলো বেঁধে দিচ্ছিলাম এবং বাঁধতে খুব ভালো লাগতেছিল। একটুক্ষণের মধ্যে হয়ে যাচ্ছিল। আর একটা সমস্যা হচ্ছে, কোরিয়ান অনেক ছেলেদেরই দেখবেন যারা রিবন করতে পারে না, মানে গিট দিতে পারে না। 20 গিট বলেন, সরি গিট বলেন, এই গিটগুলো ওরা দিতে পারে না। তা আমি আমার হাজব্যান্ডকে বেশ কয়েকবার শিখাই দিছি, ও পারে, কিছু একটা পারে, একটা দুইটা পারে, কিন্তু এই যে বারবার করে ছোট ছোট দড়ি দিয়ে রিবন করা বা 20 গিট দেওয়া, এটা ওর পক্ষে সম্ভব হচ্ছিল না। তা আমার কিন্তু বেশ ভালো সময় কাটতেছে। হয়তোবা অনেকেই মনে করবেন যে কল্পনা আপা আজকে অনেক বেশি বক বক করলাম। হ্যাঁ, আসলে অনেক বেশি বক বক করলাম, এই জন্য অনেক বেশি দুঃখিত। এই পর্যন্ত এসে অনেকটা করার পরে দেখলাম যে আমাদের একটু বাঁশের কঞ্চিতে কম পড়ছে। কাইটে নেব আগে, মানে সাইজ একবার করে, যে এই পর্যন্ত হলে ভালো হবে কাটলে পরে। এই ঝাল গাছ কটা বানবো, তারপরে আবার এগুলো আবার চিরবো, চিড়ে নেব। এইগুলো বানছি। মাটি আলাদাভাবে কিনতে হবে আমাদেরকে, এর জন্য এই অবস্থা। গাছের জন্য যারা আমাকে ভালোবাসেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য আসলে অনেক 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 ভালোবাসা। এটা মনে হয় একটু কাইট হয়ে গেল এইভাবে। গাছটা গাছ বাইন্ধে দিলে না একটু তাড়াতাড়ি লম্বা হয়, মনে হয় যেন গাছ বাড়ে হবে। অনেকে বলছিলেন এইটার একটা ঠেকনা দেওয়ার জন্য, ওই যে ফল আসছে এইগুলো। দেখেন এইগুলো গাছে মরিচ হয়েছে, মরিচ গাছে, ঝাল গাছে মরিচ হয়েছে, মরিচ গাছে ঝাল হয়েছে। ওই পাখিটার নাম কি? আমার ঘাম কি দেখা যায়? প্রচুর কষ্ট করতেছি আমরা। কোথায় জো? আপনাদের দুলা ভাই অনেক কষ্ট করতেছে, দেখেন হাতে ওই যায়, হাতের কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন সব গাছ বানছে, গাছগুলা বানছে। এখন আমরা আবার যাব গাছ কাটতে। এই যে বাঁশ গাছ, চলেন দিনে বাঁশ গাছ আবার কাটতে নিয়ে আসি। ঝাড়ের সহানি নময়েপ্প। পুঁইশাক গাছেও কি বেড়া দেওয়া লাগবে? এখন গতকালকে দিছি, করে রাখছি, একবার কিছু দিয়ে যাব। কুমড়া গাছ কয়টা ঠেকনা, আপনারা বলছেন আঙ্গুর গাছের ঠেকনা দিতে, আঙ্গুর গাছের ঠেকনা দেবো না। দুপুরবেলা, এখন এই দুপুরবেলা আমি আসছি বাঁশ ঝরে, বাঁশ কাটতে। কে কে আমাকে বাঁশ কাটায় সাহায্য করবেন? কেউ আসেন বাঁশ কাটায় সাহায্য করতে? কোথা থেকে কাটবো? ভেতর থেকে কয়েকটা নিব তো, দেখি। তুমি কাটতেছিস? আজকে 2বার আসলাম কাটতে, ওইখানে তোর বাঁশ দেখি না, কারা কারা কাটতে নিয়ে গেছে। ওই যে বাঁশ আছে, লম্বা লম্বা বাঁশ, দূরে দূরে, ওই দূরের বাঁশ আমার কাছে আয়। বাঁশ তুমি শাল বনে কেন? বাঁশটা মেলে বড়, আটকাই গেছে।
দুইটা আরো লাগবে। কোনটা কোনটা বাঁশ? এই কচি কচি বাঁশ দিয়া কি হবে? ও আন যারা গালাগালি দিবেন, হ্যাঁ তোমারটা লাগবে মোটা বাঁশ। তাদের জন্য হচ্ছে তোমার আম্মার জন্য। এইবার ঠিক হয়েছে। হে বাঁশ, তুমি করিয়াছ আমায় ধন্য। ফ্রিতে বাঁশ, আমাদের আছে ফ্রি বাঁশ। কার কার লাগবে ফ্রিতে বাঁশ? এখানে বাঁশ একেবারে ফ্রি। কার কার লাগবে বাঁশ? জুতা খুললা, তারপরে জিওএস কে প্রথম ঘর দেখবে তে। ওকে 들어가기 싫어. ওয়ে ও ভিতরে যাবে না, ওই যে গন্ধ ঠন্ধ আছে না, নতুন পুরানো ঘর। 들어가기 싫어. যাচ্ছি মা, ওম্মা খাগে 의자 줘, 지호. দে। 들어가기 싫은 비주얼인데. 어? বেকে বেকে ফাড়ি যুগস কয়টা পোকা ঠোকা মরছে। 어? 흉가? 아, 흉가하는 거 아니야? কয়টা পোকা ঠোকা মরছে। উই জানুন ইয়োগে অফস উই জানুন একবাঙে। 이거 머리에 해봐봐. 엄청 더워. 리본 하고 오케이. 이거 버튼 보여. দরজা 한번 কুড়াইতে হবে একটা বার। 저 문도 수상해. 엄마 이거 또 문 없었어. 내가 스티커 풀었어. 집 스티커. 봐봐 스티커 이거 봐봐 스티커 했어. 봐봐 우리 집에 있는 스티커. আমাদের ঘরে স্টিকার জিওর কিছু সব ভাঙা চোরা। ওর ভিতরে ঢুকবে না, ভাঙা ঘর ওর ভিতরে ঢুকবে না। 여기 어떤 배터리? 예. 어디서? 저기 해수욕장 가야 돼. 아이고 지우 데리고 가. 지우 또 모르잖아. 나도 가. না না ব্যাটারি নেই, ব্যাটারি কিনতে যেতে হবে। আচ্ছা ওরা ব্যাটারি কিনে আসুক, আমি গাছগুলো কাটতে থাকি নাকি? জিওরে নিয়ে কাটবো, সময় তো বেশি। জিওর পায়ে ময়লা লাগছে, যে তাক জিও ওকে ফাল তাক্কা বললে মা। জিওকে কি সুন্দর লাগতেছে, মজা পড়ছে। 아빠 보여줘봐. এপদা মসিদা হ্যান্ডসাম, ভেরি হ্যান্ডসাম। 에이, 계속. দুষ্টামি করতেছে। আচ্ছা 그지? 문 아파? 머리 খারা 좀 올리고। হ্যাঁ? আমি আগে ঘর করাইনি, ওরা তাহলে মাঠে নেগা ইসুলকা ওই নামে নিগো চকম সংশয় দে। আমি একটু গড্ডা করে দেখেন কত ময়লা। ওরে রে মঞ্জি 너무 많이 떨어졌다. 갔다 올게. 네.